আপনারা দেখছেন নাবিলা ইদ্রিসের আইসিটির আদালতের গুম কমিশনের যে সে বলছে যে আমরা ডিজিএফ কে জিজ্ঞেস করছি যে সিটিআইবির ডাইরেক্টররা কে ছিল, এটার নাকি অনার বোর্ড নাই, এই জন্য জানে না কে ছিল, ওখানে ডাক্তার কে ছিল জান না, কোনো কিছু জানে না। চিত্রা লিখিত হবে এটার অ্যান্সার দিচ্ছে, মানে দে আর দ্যাট কনফিডেন্ট যে এই আইসিটি আদালতকে কোনো ইনফরমেশন না দিলেও চলবে, তারা এখন পর্যন্ত কিছুই দেয় নাই। এই যে আইসিটি এই যে এদের সাথে যে কথাবার্তা বলছে, এখন তো কবিরই কিছু বলছে, এবং আপনারা জেনারেল আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিছে, জাস্ট যেটুকু দিলে সে নিজে সেভ করা যায়, পরে যখন বুঝলো সে নিজে সেভ হবে না, সে ইন্ডিয়াতে পালাই গেছে। এবং জেনারেল ওয়াকার কবিরকে একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা, এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসার গুলা যখন আরো 150-200 জনের লোক না বলবে, এইটা নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল, হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই, ভেরি স্ট্রং গাই, এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে। অনেক বাধা বিপত্তির ইয়াতে কথা হচ্ছে, আমি তার সাথে কয়েকবার কথা বলেছি। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, ভেরি স্ট্রং ম্যান। বাট কথা হচ্ছে, তাকে কি প্রফেসর ইউনুস সাপোর্ট দিচ্ছে? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে যে দিচ্ছে না, আমার মনে হচ্ছে দিচ্ছে না। সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে 5 এখন 6 সার্ভিং জেনারেল 6 ইন্ডিয়াতে পালাই গেল। সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে, জেনারেল ওয়াকার হচ্ছে হিরো। আর ইউ ডাম, আর ইউ ডাম? যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন, ইউ আর এ ডাম শিট, ডাম শিট। যে একটা সেনাবাহিনীর 5 জন জেনারেল পালাই গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে, তবুও ভাবমূর্তি উজ্জ্বল। জেনারেল ওয়াকার একদম কি আগস্টের বীর। আমি অবাক হয়ে গেলাম, সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে। আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেটাস করে, তারা ওই যে শেখ হাসিনার আমলে আমাকে ইনবক্সে ফোন কইরা, মুস্তাফিজ গুড, ভেরি গুড, তুমি সত্যটা তুলে দিতেছ, তাদের একই জিনিস, একইভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো, এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে। আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন? গিয়া এত শিক্ষিত লোক, কলেজের প্রফেসর হইতেন, গিয়া অন্য জায়গায় ঢুকছেন, সেনাবাহিনীতে কেন ঢুকছেন? সেনাবাহিনীতে কেন ঢুকছেন? আমাকে ফোন করিয়া যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি ওই জায়গায় গিয়ে 2টা কথা লিখতে পারেন না। এনিওয়ে, আমার যে বক্তব্য ছিল এটাই। এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে, সামাজিক যেভাবে গবেষণা করে, তাদেরকে এই জিনিসটা আনতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত 16 বছরে প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়া, ইভেন আমি আজকে গতকালকে একটা নতুন জিনিস জানলাম, পলক প্রজেক্ট নিয়ে আসতো, ওই যে বিভিন্ন ধরনের, ওই যে একবার দেখছিলেন না কনক সারোয়ারের, মানে তাকে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর একটা অডিও বানাইছিল। এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে। কি করে জানেন? তারা এইটা প্রসেস করতো MIST-র ল্যাবে, MIST-র যে ল্যাব আছে ওখানে করতো, কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না, গিয়ে ওখানে টাকাটা ভাগাভাগি করে নিয়ে দিত। আহারে আহারে, এখন বুঝতেছি কি, আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়, ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে, জেনারেল ওয়াকার, ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান, আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, যদি যখন এটা একটা কোর্ট অর্ডার লাগবে আদালতে, হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না। কুইট করেন, শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন, বাট আমার থেকে তো বড় বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনা আমলে, ওইটাই কেয়ার করি নাই। জেনারেল ওয়াকার এখন যতই এই ইয়াগুলো নেক,
যতই প্রিভেন্টিভ মেজার গুলো নাকি উনি বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়াইছে, তার সিকিউরিটি বাড়াইছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুন ভাবে পাস হয়েছে এটা আপনারা সবাই জানেন, যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি দেখলে চাকরি থাকবে না। হ্যাঁ, এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে এই বদনামটা সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রোপাগান্ডা করতেছে আমরা বিদেশে থাইকা আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালায় গেছে ইন্ডিয়াতে শত্রু দেশে, এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্ট ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলেই গেছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। একটা নিউজ তো বাইরে হয়ে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সহ আসছে। আপনি চিন্তা করেন একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমরা কিছু ডিজিএফআই বোর্ড এটা প্রচার করতেছে, আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। চিন্তা করে দেখেন যে ডিজিএফআই লোকজন নিজেই আগুনটা লাগাইছে। এটার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না, 1.5 ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে, ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই। আপনার তো আর কোনো প্রুফের দরকার নাই। বাট এটা কেন হয়েছে? এগেইন আমরা যতই শেখ হাসিনারে দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, 2 দিকে একসাথে, এটা কি আমরা জানি না কেন লাগছে? ওটার জন্য কোনো বিচার হয়েছে? তদন্ত আমরা দেখি নাই। কিন্তু এটা যদি হইতো ওই সচিবালয়ে আগুনে, এখন যে ক্রাইমটা করে সে ফার্স্ট হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি, আমি তো শাস্তি পাবো না, কারণ তদন্তই হবে না। আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড বাইরে গেল, এসিড মারামারি বাইরে গেল, তারপর মৃত্যুদণ্ড হলো, ওটা খতম। তো আপনি তো তদন্তই করতেছেন না। এখন এই যে এটার একটা তদন্ত যে হবে, কারে দোষ দিবেন? আপনি তো আগেরটারই বিচার করেন না। ওইটা যদি বিচার করতেন তাহলে না এটা হইতো। এখন গল্প মারেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি। এই ডিজিএফআই, এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার, বোথ আর, এবং কিছু আছে মানে এরা জানেও না যে কার আদেশে কি করতেছে। তাদের কি এক ফোঁটা, এই যে লোকটা আমাকে ফোন করছে, এয়ারপোর্টে ছিল, সে যে ফোন করছে, বিবেকের তাড়নায় করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন আছে, এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো, যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালায় যেতে পারছে এবং অন্যান্য যে ক্রাইমগুলা, এবং তারা বাংলাদেশে এই যে আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং, যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, বিনিয়োগের মধ্যে, আমরা তো আমাদের নিজেদের কেপিআই করতে পারি না। তারা কি জানে না যে 1.5 ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে, এইখানে এভিল একটা দেশের একটা আছে, তারা কি হিসাব কিতাব করে না? করে তো। বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এইটাই ভারত কিন্তু তাদের, যেটা শেখ হাসিনা চলে গেছে কিন্তু তারা কিন্তু সফল, কারণ তারা আমাদের ভিতরে তাদের জারদ সন্তানগুলাকে রেখে গেছে। এটার নাম আওয়ামী লীগ হোক, যেই হোক, বা গুপ্ত আওয়ামী লীগ হোক, তারা এখনো আছে এবং দেশের এগেইনস্টে কাজ করতে, বাংলাদেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতেছে। আপনার কি দরকার? এনিওয়ে, আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।